প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা করেছে ইরান। শনিবার দিবাগত মধ্যরাতে ইসরায়েল জুড়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান ছাড়াও ইরাক, সিরিয়া, ইয়েমেন থেকেও ৩০০-র বেশি ড্রোন ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ড্রোন লক্ষ্যে আঘাত করার আগেই ধ্বংস করে দেওয়া হয় অথবা ভূপাতিত করা হয়। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জর্ডান এতে সহায়তা করেছে। শনিবার রাতে ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। লেবাননের হেজবুল্লাহ দাবি করেছেন, গোলান হাইটসে ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারাও রকেট হামলা করেছে। তবে ইসরায়েলের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯% মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানের হামলার সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের একজন কর্মকর্তা। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের রিয়ার অ্যাডমিরাল হাকরি জানিয়েছেন, হাতে গোনা কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করতে পেরেছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে আর ১২ জন আহত হয়েছেন। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছেন, হামলায় ইসরায়েলি নেভাতিম বিমান ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গালান্ট বলেছেন, ইরানের হামলা এখনও শেষ হয়নি। অন্যদিকে ইরান সতর্ক দিয়ে বলছেন, ইসরায়েল রাতের এই হামলার জবাব দেওয়ার চেষ্টা করা হলে এর চেয়েও বড় হামলা চালানো হবে। রোববার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অন্যদিকে কূটনৈতিক প্রত্যুত্তর দেওয়ার জন্য জি7 নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি।